একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা টাকার জন্য আসি নাই, এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন টাকার জন্য আসি নাই। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে নির্ধারিত একটা হায়াতের বাজেট দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্যই তো আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা টাকার জন্য আসি নাই। এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে যারা এসেছে, দুনিয়ার মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, এই দুনিয়ার মধ্যে যারা এসেছে, কেউ এই দুনিয়ার মধ্যে থাকবে না। সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। এই আমার বাবাজিরা রে, ও আমার পর্দানিশিনী মা বোনেরা গো, এই জন্য আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার পরে হাসর, মিজান, ফুলসিরাত, পরকালের জীবন শুরু হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করিয়া পরকালের জীবন শুরু কইরা দিব। পরকালের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে দেখেন না, আমার আগে আমার বাবা, আমার দাদা, আপনার বাবা, আপনার দাদা, কত লোক এই দুনিয়ার মধ্যে বসবাস করেছে। আমার আগে কত মানুষ এসেছে, আমার পরে কত মানুষ এসেছে, কিন্তু অনেকে যারা পরে এসেছে, অনেকে আগে চলে গেছে, যারা আগে এসেছে আবার পরে গেছে। চতুর্দিক দিয়ে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়। এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না রে। এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই আমার বাবাজিরা, এই জন্য তুই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই মিশিয়ে দেব, আবার এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব, যেমনি ভাবে গাছের বীজ নিচ থেকে উত্তোলন হয়। এই আমার বাবাজিরা, মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে, কেউ ইমানদার হইয়া, কেউ আবার বেঈমান হইয়া, কেউ ইমানদার হইয়া, কেউ বেঈমান হইয়া দুনিয়ার মধ্যে বসবাস করে, দুনিয়ার মধ্যে বসবাস করতে থাকে। কিন্তু যেই দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার সময় কেউ ইমানদার হইয়া মরবে, আবার কেউ বেঈমান হইয়া মরবে। এই আমার বিজয়নগরের বাবাজিরা রে, দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সবাই কিন্তু ইমানদার হয়ে মরবে না। কিছু মানুষ আছে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যে ব্যক্তিটা বেঈমান হয়ে মারা যাবে, সেই ব্যক্তিটারে জন্য যখন মানুষ, যখন তার আপনজনেরা কান্নাকাটি করতে থাকবে, এমন সময় তার আপন জনেরা যখন কান্নাকাটি শুরু কইরা দিব, তখন আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা,
বলো না তোমার আপনকে, এই দুনিয়ার মধ্যে তোমার আপনকে, তুমি তো এখন মারা গেছো, বলো না তোমার আপনকে। সেই ঈমান হারা ব্যক্তিটা ডাক দিয়া বলবে, আল্লাহর ফেরেশতারা রে, ও আল্লাহর ফেরেশতারা, যারা আমার জন্য কান্নাকাটি করতেছে তারাই হলো আমার আপন। এই আমার বাবাজিরা, যারা কান্নাকাটি করে দুনিয়ার কেউ আপন হবে না, দুনিয়ার কেউ কবরের মধ্যে আপন হবে না। কবরের মধ্যে যিনি আপন হবে তিনি হলেন দয়াল নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বাবাজিরা, যারা ঈমান হারা ব্যক্তি হয়ে মরবে, আবার যখন তাদেরকে গোসল করাইব, গোসল করানোর সময় সেই ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, এখন বলো না তোমার আপনকে। সেই ঈমান হারা ব্যক্তিটা ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতারা, যারা গোসল করাইতেছে তারাই হলো আমার আপন। কিন্তু এমন ভাবে যখন আবার কাফনটা পরাইয়া দিব রে, কাফন পরানোর সময় আবার ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দা, বলো না তোমার আপনকে। সেই ব্যক্তিটা ডাক দিয়া বলবে, আল্লাহর ফেরেশতারা রে, ও আল্লাহর ফেরেশতারা, যারা আমাকে কাফন পরাইতেছে তারাই হলো আমার আপন। এমন ভাবে যখন কাফন পরাইয়া আবার যখন আবার কাফনটা শেষ করিয়া যখন চারজনে চার কাঁধে কইরা জানাজার মাঠে যখন লয়া যাইব, জানাজার মাঠে নেওয়ার সময় আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দারে, ও আল্লাহর বান্দা গো, বলো না তোমার আপনকে। সেই ব্যক্তিটা ডাক দিয়া বলবে, যারা আমারে কাঁধে কইরা জানাজার মাঠে নিয়ে পৌঁছাইয়া দিতেছে তারাই হবে আমার আপন। এমন ভাবে জানাজার মানুষ জানাজার মধ্যে যখন চতুর্দিক দিয়া সারিবদ্ধ হইয়া দাঁড়াইয়া যাইব, দাঁড়ানোর পরে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, বলো না তোমার আপনকে। সেই ঈমান হারা ব্যক্তিটা ডাক দিয়া বলবে, দুনিয়ার মানুষ, ও আল্লাহর ফেরেশতারা, দুনিয়ার মানুষের মধ্যে যারা আমারে এই জায়গার মধ্যে শেষ বিদায় দেওয়ার জন্য আসছে, যারা আমার জানাজার নামাজ পড়ার জন্য আসছে, তারাই হবে আমার আপন। এমনি ভাবে আবার যখন সেই মৃত ব্যক্তিটা, ঈমান হারা ব্যক্তিটারে জানাজার নামাজ শেষ করিয়া যখন কবরের মধ্যে যখন শোয়া দিব রে, কবরের মধ্যে শোয়ানোর সময় তখন আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, বলো না তোমার আপনকে। সেই ঈমান হারা ব্যক্তিটা ডাক দিয়া বলবে, আল্লাহর ফেরেশতারা রে, ও আল্লাহর ফেরেশতারা, যারা আমার কবরের মধ্যে শুয়াই দিতাছে তারাই হবে আমার আপন। আবার তারা যখন কবর থেকে ওইটা আসবো রে, কবর থেকে ওইটা আসার পরে আবার যখন চতুর্দিক দিয়া যখন বাঁশ দিব, উপরের মধ্যে বাঁশ দিয়া যখন মাটিটা সাফা দিয়া দিব, মাটি সাফা দেওয়ার পরে যখন সবাই যখন মাটি দিয়া যখন চলে আসবে, এমন সময় সেই ব্যক্তিটা ওই দিকে তাকাইবে, ওই দিকে তাকাইবে, সামনে তাকাইব, পিছনে তাকাইব, শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। এই আমার বাবাজিরা রে, ও আমার বিজয়নগরের বাবারা, এমন সময় সেই ব্যক্তিটারে ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, এখন বলো না তোমার আপনকে। সেই ঈমান হারা ব্যক্তিটা সামনে তাকাইব, পিছনে তাকাইব, ডানে তাকাইব, সামনে তাকাইব,
উপরে তাকাইব, হায় হায় কি হইল কি হইল। যারা আমার জন্য কান্নাকাটি করলো, যারা আমারে কাফন পরাইলো, যারা আমারে জানাজার মাঠে দিল, যারা আমারে জানাজার নামাজ পড়লো, যারা আমার কবরের মধ্যে নামলো, কেউ আর আমার আপন হইল না। সেই ব্যক্তিটা ঈমান হারা ব্যক্তিটার মতো অসহায়ার ব্যক্তি কবরের মধ্যে কেউ হবে না। এই জন্যই তো কবি বলেছেন, এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো পীরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, একই দিন আমিও হারিয়ে যাব, একই দিন আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই আসবে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই আসবে। সবার বেদন থেমে যাবে, সবার বেদন থেমে যাবে, মায়ের বেদন জনম বরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো পীরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো। এই জন্য আমার বাবাজিরা, আবার একজন ইমানদার ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, ইমানদার ব্যক্তিটার জন্য যখন তার আপনজনেরা কান্নাকাটি করব রে, ইমানদার ব্যক্তিটার জন্য যখন কান্নাকাটি করব, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, বলো না তোমার আপনকে। সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না, কারণ ইমানদার ব্যক্তির কয়েকটা গুণ রয়েছে। কথা বলবে কম, ঘুমাবে কম, খাবার খাবে কম, তিনটা গুণ রয়েছে। আমার বাবাজিরা, সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না, তখন সেই ব্যক্তির ইমানদার ব্যক্তিটা যখন কোনো কথা বলবে না, ইমানদার ব্যক্তিটার যখন আবার গোসল করানোর জন্য নেবে, যখন কয়েকজন যখন গোসল করাবেন, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, এখন বলো না তোমার আপনকে। সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না, ফেরেশতা শুধু প্রশ্ন করে যাবে। সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না, চুপ হয়ে থাকবে। আবার সেই ব্যক্তিটার যখন কাফন পরানো শুরু কইরা দিব, তখন আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, এ আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, বলো না তোমার আপনকে। সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না, চুপ হয়ে থাকবে। আবার যখন সেই ইমানদার ব্যক্তিটার যখন আবার সুন্দরভাবে যখন কাপড় পরাইয়া, কাফন পরাইয়া জানাজার মাঠে যখন চারজনে চার কাঁধে কইরা আস্তে আস্তে কইরা জানাজার মাঠে যখন নিয়ে যাইব রে, সেই সময় আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা,
বান্দা বলো না তোমার আপনকে, তুমি তো কোনো জায়গার মধ্যে কোনো কথা বলতেছো না, এই জায়গার মধ্যে বলো না তোমার আপনকে। সেই সময় সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না, চুপ হয়ে পড়ে থাকবে। আবার সেই ইমানদার ব্যক্তিটারে যখন জানাজার মাঠে যখন নিব, তখন জানাজার মাঠে যখন সারিবদ্ধ হইয়া এমনি ভাবে যখন তার জানাজার নামাজ পড়া শুরু কইরা দিব রে, সেই সময় আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, এখন বলো না তোমার আপনকে। সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না, ইমানদার ব্যক্তিটা কোনো জায়গার মধ্যে কোনো কথা বলবে না। এ আমার বিজয়নগরের বাবারা, ও আমার পর্দানিশিনী মা বোনেরা, ইমানদার ব্যক্তিটারে যখন আবার যখন এমনি ভাবে জানাজার নামাজ শেষ কইরা রে, যখন কবরের মধ্যে যখন নিয়ে শোয়াইয়া দিব, জানাজার মাঠে যখন শেষ কইরা কবরের মধ্যে তিনজন নামবো, তিনজন নামার পরে রে আমার বাবারা, সেই ব্যক্তিটারে যখন শুয়াইয়া দিব, এমন সময় ডাক দিয়া বলবে, আল্লাহর ফেরেশতারা রে, ও আল্লাহর ফেরেশতারা বলো না তোমার আপন। যখন সেই ব্যক্তিটা ডাক দিয়া সেই ব্যক্তিটারে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারে, বলো না তোমার আপনকে। সেই ইমানদার ব্যক্তিটা সেই জায়গায় কোনো কথা বলবে না। আবার যখন তিনজনে যখন ওইটা চলে আসবো, উঠে চলে আসার পরে যখন মাটি যখন দিতে থাকবে, যখন মাটি দিয়া সকল লোক যখন আস্তে 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 কইরা উপরের মধ্যে চলে আসবো রে, এ আমার বিজয়নগরের বাবারা, এমন ভাবে চতুর্দিক দিয়ে অন্ধকার আর অন্ধকার হইয়া পইরা থাকবো। সেই সময় তখন সেই লোকটা কে জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা গো, বলো না তোমার আপনকে। সেই ইমানদার ব্যক্তিটা সেই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর ফেরেশতারা রে, ও আল্লাহর ফেরেশতারা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যখন আমার লোকজন যখন কান্নাকাটি করেছিল, আমার আপনকে আমি সেই জায়গার মধ্যে কোনো কথা বলি নাই। আবার যখন আমার জন্য যখন মানুষ যখন জানাজার মাঠে আসছিল, আমার যখন কাফন করছিল, আমার যখন দাফন করছিল, এমন ভাবে আমার যখন তারা সর্বদিক দিয়ে আমাকে বিদায় দিতে লাগলো, সেই সময় তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে আমার আপনকে। আমি সেই জায়গার মধ্যে কোনো কথা বলি নাই, কেন জানো নি? ফেরেশতারা ডাক দিয়া বলবে, কেন তুমি কোনো কথা বলো নাই? তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহর ফেরেশতারা রে, ও আল্লাহর ফেরেশতারা, তুমি চায়া দেখো না, যারা আমার জন্য কান্নাকাটি করছিল, যারা আমারে কাফন পরাইছিল, যারা আমারে কাফন পরাইয়া জানাজার মাঠে নিয়ে আসছে, যারা আমারে জানাজার নামাজ দিয়া আবার কাফন আমাকে দাফন কইরা চলে গেছে, তারা কি আমার কেউ কবরের মধ্যে আসছে কিনা? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, না না, কেউ আসে নাই, কেউ আসে নাই। তখন সেই ইমানদার ব্যক্তিটা ডাক দিয়া বলবে, এই জন্যই তো আমি কোনো কথা বলি নাই, কারণ এই কবরের মধ্যে যিনি আপন হবে, যিনি আমার দরদি হবে, তিনি হইলেন দয়াল নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত
দরুদ সালামে মিলাদ কিয়ামে দরুদ সালামে মিলাম নূর নবীকে আমি খুঁজব নবী নবী বলে আর কত নবী নবী বলে আর কত আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী বলে আর কত মাশাআল্লাহ বলি নবী নবী বলে আর ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর হৃদয় মাঝে করে রাখবো নবী নবী বলে আর কত নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো।